আমি এখন বর্তমানে 9 গ্রেডে পড়াশোনা করছি। কোর্সেসে আমার রেটিং রিসেন্টলি পিউপিল হয়েছি। কোর্সশেপের কথা বলি সেক্ষেত্রে 3 স্টার হয়েছি। আইওএ যেহেতু এটা সবার যেরকম টার্গেট থাকে গোল্ড মেডেল, আমারও সেরকম সর্বোচ্চটা। তো এই হাউ টু লার্ন এর আর্টটা শেখার পরে আর কি একাডেমিক্সটাও ইজি হয়ে যায়। আমার নাম তাহমিদ আহমেদ। আমি এখন বর্তমানে 9 গ্রেডে পড়াশোনা করছি অ্যান্ড আমি সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গাইল সদর থেকে সিএসসি ফান্ডামেন্টালস ব্যাচ 8 এর যে প্রোগ্রামিং কোর্সটা ছিল সেটাতে আমি এনরোল হয়েছিলাম। প্রোগ্রামিং এর জার্নি আগে থেকে শুরু হলো। আমার কম্পিটিটিভ প্রোগ্রামিংটা আমি রিসেন্টলি 1 ইয়ার আগে মানে পাইথনের সাথে মেইনলি কম্পিটিটিভ প্রোগ্রামিং জার্নিটা শুরু করি। এন্ড এই মেইনলি উদ্দেশ্যটা ছিল ইনফরমেটিক্স অলিম্পিয়াড, যেগুলো বাংলাদেশে হয় ইনফরমেটিক্স অলিম্পিয়াড, তারপরে এনএইচএসপিসি স্পেশালি ওগুলাকে টার্গেট করার করে আর কি দেখলাম যে কম্পিউটার প্রোগ্রামিংটা এমন একটা জিনিস যেটার মাধ্যমে আর কি ব্রেন এক্সারসাইজ করতে পারি, আমাকে থিঙ্ক করা শেখায় নিউলি এন্ড অপটিমাইজ করা শেখায়, সিস্টেম অপটিমাইজেশন। তো সেজন্য আমি মেনলি দেখি যে কিভাবে শেখা যায়। তো সেজন্য দেখলাম যে বাংলাদেশের কোনো কমিউনিটি আছে কিনা। পরে অনেকগুলো দেখলাম, দেখার পর দেখলাম যে পাইথন কি অনেক হ্যান্ডি ভাবে জিনিসটা শিখাইতেছে। অর্থাৎ এখানে দেখলাম যে জুম মিটিং তার মাধ্যমে হচ্ছে প্রবলেম সলভ করে দেয়, ডাউট সলভিং আছে, 1-to-1 সেশন। তো এগুলোর কারণে আর কি আমি দেখলাম যে পাইথনে ট্রাই করা যেতে পারে। কোর্সেসে আমার রেটিং রিসেন্টলি পিউপিল হয়েছি। কোর্সশেপের কথা বলি সেক্ষেত্রে 3 স্টার হয়েছি। অ্যান্ড তার আগে আর কি কোর্সশেপে শুরু থেকে স্ট্রাগল কয়েকটা হয়েছে, দেন 2 স্টার থেকে আবার নিচে নেমে গেছি, দেন আবার 2 স্টার আবার 3 স্টার, এরকম জার্নিটা হয়েছে, আপস এন্ড ডাউন ছিল। সবচেয়ে বেশি স্ট্রাগল যেহেতু কম্পিটিটিভ প্রোগ্রামিং এ সবাই যেটা স্ট্রাগল করে মেইনলি যে প্রবলেমটা বুঝতে পারে না, প্রবলেম স্টেটমেন্ট বুঝতে প্রবলেম হয় এন্ড ইনপুট ফরম্যাটে অর্থাৎ ইনপুট ফরম্যাটটা বুঝতে অনেকের প্রবলেম হয়। তো আমার ওই প্রবলেমটা ছিল যে আমি প্রশ্ন থেকে ইনপুট ফরম্যাটটা আমি বুঝতে পারতাম না যে ইনপুটে বলছে কি, বাট আর প্রশ্নটা কি আসলে কি হয়েছে। দেন ওখানে দেখলাম যে যেহেতু 1-to-1 সেশন আছে, কয়েকটা সাপোর্ট সেশনে ফার্স্টে জয়েন করি। জয়েন করার পরে আমি বলি যে এখানে মানে প্রবলেমটা রিড করতে হবে কিভাবে, পরে বলে যে এটা প্র্যাকটিসের বিষয়। বাট প্র্যাকটিসের বিষয়ের সাথেও কয়েকটা কি হিন্টস দেয় যে এখানে সবগুলো আসলে ইম্পর্টেন্ট না, এই কনস্ট্রেন্ট গুলো আসলে রেঞ্জের মতো কাজ করে। তো এগুলা এভাবে আমাকে প্রবলেম রিড করা শেখায় এন্ড হচ্ছে কয়েকটা টিপস দেয়। এই প্রবলেম রিড করার সময় অবশ্যই কনস্ট্রেন্টের দিকে খেয়াল রাখতে হবে এন্ড একটু প্যাটার্ন তোলার চেষ্টা করতে হবে, যেগুলো বিগিনার লেভেলের প্রবলেম স্পেশালি সেগুলাতে। তেমনভাবে আমি আস্তে আস্তে এই পার্টটা ইমপ্রুভ করি। এন্ড সেকেন্ড যে বিগ স্ট্রাগলটা হয়েছিল সেটা আসছিল মেইনলি অ্যালগোরিদম করছে। তো অ্যালগোরিদম গুলো একটু ডিফিকাল্ট ছিল ফার্স্টে ট্যাকল করা, স্পেশালি অ্যালগোরিদম গুলো তো একটু লং হয়, যেমন ডায়াক্সট্রেস অ্যালগোরিদম। এইগুলো অ্যালগোরিদম গুলো শিখতে গেলে কি অনেক ডিফিকাল্ট ফেস করতে হয়েছে এগুলো অ্যালগোরিদম ইউজ করে, কারণ অনেক লম্বা লম্বা করে। পরে এই বিষয়টা যখন এনকাউন্টার করলাম, তো এগুলো প্রত্যেকটার জন্যই সাপোর্ট সেশনে গেছি এন্ড ডাউট ক্লিয়ার করছি। দেন ওখানে বলছিল যে এগুলা ক্লিয়ার করতে হলে আর কি ব্লক আকারে চিন্তা করতে হবে। ম্যাক্সিমাম পিপল করে কি পুরা কোডটাকে একবারে বোঝার চেষ্টা করে, কিন্তু পুরা কোডটাকে একবারে না বুঝে সেগুলোকে ব্লক বেসড আর কি একটু ব্লক ব্লক ভাবে চিন্তা করতে হবে। ফার্স্টে চিন্তা করতে হয় এইটুকু এইটুকু এতটুকু ব্লক, এন্ড দেন হচ্ছে এই ব্লকটার ভিতরে এটা ইনপুট দিলো কিরকম ভাবে কাজ করলো, এটা এভাবে এভাবে কাজ করলো, যে তারপরে এভাবে কাজ করে কি করলো যে এভাবে ক্যালকুলেট করলো, তারপরে ক্যালকুলেট করে ফাইনাল আউটকামটা দিলো, তারপরে দেখলো যে ভিতরে কি লেখা আছে। স্টেপ বাই স্টেপ আনপ্যাক করতে হয় প্রবলেম, আনপ্যাক করার মাধ্যমে এই জিনিসটা ট্যাকল করা হয়। যে যদি আমি বলি যে স্কুলটা আমি কিভাবে ম্যানেজ করতাম প্রাইভেট, তো আমি স্পেশালি আলাদা এক্সটার্নাল কোনো প্রাইভেট পড়ি নাই। কারণ যদি কনসিডার করা হয় যে স্পেশালি হাই স্কুল লেভেল যেটা, সেই ক্ষেত্রে একাডেমিক্সটা এত ডিফিকাল্ট না আসলে। তো সেই ক্ষেত্রে একাডেমিক্সটাতে জাস্ট প্রোগ্রামিং করার কারণে দেখলাম যে প্রোগ্রামিং টপিকস গুলা যারা প্রোগ্রামিং করে কম্পিউটার প্রোগ্রামিং তারা আর কি বুঝতে পারে হাউ টু লার্ন। তো এই হাউ টু লার্ন এর আর্টটা শেখার পরে আর কি একাডেমিক্সটাও ইজি হয়ে যায়। তো একাডেমিক্সটা ইজি হওয়ার কারণে আমি ওই একাডেমিক্সটা লাইক 2 আওয়ার্স স্কুল থেকে আসার পর 2 আওয়ার্স করার পরে আমার প্রোগ্রামিং এ ফুল টাইম দিতে পারি, যেমন 5 আওয়ার্স দিতে পারতাম। কম্পিউটার প্রোগ্রামিং আমার এভারেজে এখন বা আগে আগে 2 আওয়ার্স থেকে 3 আওয়ার্স হতো। দেন হচ্ছে 5 আওয়ার্স এখন সুপার প্রবলেম সলভিং ক্লাবে যেহেতু কন্টেন্ট বেশি সেক্ষেত্রে এখন 5 to 7 আওয়ার্স দেওয়া হয়। আইওএ যেহেতু এটা সবার যেরকম টার্গেট থাকে গোল্ড মেডেল, আমারও সেরকম সর্বোচ্চটা অ্যাচিভ করার টার্গেট আছে। এন্ড এই বছরের শেষে বা সামনের বছরের মধ্যে লাইক ক্যান্ডিডেট মাস্টার এগুলা রিচ করার টার্গেট আছে, যাতে করে, কারণ এগুলা বেয়ার মিনিমাম আইও এর জন্য যদি কনসিডার করা হয়, মানে পাইথনের যে কন্টেন্ট গুলো শেখানো হয় এগুলো যদি কেউ মনোযোগ দিয়ে পড়ে বা মনোযোগ দিয়ে ট্রাই করে, সেই ক্ষেত্রে এটা কেউ ইজিলি ক্যান্ডিডেট মাস্টার রিচ করতে পারবে যদি সে কনসিস্টেন্টলি পড়ে এন্ড হচ্ছে কনসিস্টেন্টলি কি কি দিছে ওগুলো প্র্যাকটিস করে। ফার্স্ট অফ অল লার্নিং রিসোর্স অনেক ধরনের আছে, এখন সেটা ডিপেন্ড করে যে শিখতেছে তার শেখার অ্যাপ্রোচ কেমন বা সে তার লেভেল কিরকম। এখন শিক্ষার ক্ষেত্রে ফ্রি রিসোর্স অনেকগুলাই আছে, তারা আইওআই বা আইসিডিসি তে করতে চায়। কম্পিটিটিভ প্রোগ্রামের জন্য অনেক রিসোর্স আছে, ইভেন কোড ফোর্সেস কোড শেপ ওদেরও কোর্স আছে ফ্রি।
তো ওগুলাও করতে পারে। কিন্তু আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বিষয়টা চিন্তা করি, তো সেক্ষেত্রে বাংলাদেশে যে এনসিটিভি কারিকুলাম, তো এই কারিকুলামে আমরা ট্রেনিং হয়ে এরকম করে যে আমাদের জিনিসটা শিখাইয়া দেওয়া হবে, বাট নিজে নিজে ড্রাইভ করে বা নিজের ড্রাইভে বিষয়টা আর কি শিখা পসিবল হয় না। এটা মেইনলি আমাদের অরিজিনের কারণে বা আমাদের এই কারিকুলামের জন্য আমাদের এরকম সমস্যা। তো সেক্ষেত্রে এই প্রবলেমটা সলভ হয় আমি অনেকগুলো জায়গায় দেখছি। তো পাইথনের দেখাই হেল্পফুল হয় কিভাবে, পাইথন আর কি অনেকটা রিইনফোর্সমেন্ট লার্নিং এর মতো। অর্থাৎ আপনি কোর্স করলেন, কোর্স করার পরে কোথাও আটকে গেলে ধরেন কোর্স ছেড়ে দিচ্ছেন কমপ্লিটলি, তো সেই ক্ষেত্রে পাইথন মেইল করে, কন্টিনিউয়াসলি মেইল করে বা কন্ট্যাক্ট করা ট্রাই করে। আহ, মানে বিষয়টা পাইথন একটা টিচারের মতোই বারবার শেখানোর চেষ্টা করে। বারবার আটকে গেলে তাদের জন্য এই করে। যেমন আমি যদি এর কথা বলি, যে কোর্সের ক্ষেত্রে দেখা যায় অনেকেই অনেকবার পিছিয়ে গেছে, অনেকেই দেখা গেছে কোর্স থেকে অনেক ছিটকে গেছে। তো তাদের জন্য পাইথন আর কি আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে, আলাদা ডিসকর্ড করে তাদেরকে রিকভার করার জন্য আর কি আলাদা আলাদা মেন্টর দেওয়া হয়। তো অন্যান্য কোর্সে এই বিষয়টা হয় না, যে কোর্সটা দেওয়া হয়, রেকর্ডেড মডিউল দেওয়া হয় বা লাইভ ক্লাস হয়, কিন্তু স্টুডেন্ট কি করতেছে সেটার উপর আলাদাভাবে ফোকাস রাখা হয় না। বাট পাইথনে স্টুডেন্ট কি করতেছে, তারপরে হচ্ছে স্টুডেন্টদের প্রোগ্রেস কেমন, সে কি কোর্স ছেড়ে গেছে বা তার প্রবলেমটা কি, কেন করতে পারতেছে না, সেই বিষয়টা খেয়াল রাখে। এটা কি ইউনিক দেখছি।